গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। চলে এলাম সকালবেলা তোমাদের সাথে গল্প করতে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলো ছাড়ছি, কেমন হচ্ছে বলো? একটু কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের। আর আমি তো ঘরের কাজকর্ম সবই দেখাই। এখন ভাবছি ঘরের কাজকর্মর সাথে সাথে আমি একটু রান্নার ভিডিও তোমাদেরকে ছাড়বার। আমার রান্নার ভিডিও চ্যানেল তো অনেক সবাই আছে, আমার ভিডিও সম্পূর্ণ আলাদা, কোনো হাইফাই নয়, একদম গ্রামের বউ আমি, তাই গ্রামের স্টাইলের, বুঝেছো তো। হাইফাই জিনিসপত্র নিয়ে রান্না করা, সবাইকে দেখানো, ওটা ওটা আমার নয়। আমার যেমন আমি থাকি ঘরের মধ্যে, যেমনভাবে থাকি, তো সেরকমভাবেই ভিডিও বানানো। আমরা যেমনভাবে খাওয়া দাওয়া করি সেরকমভাবেই ভিডিও বানানো। আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি বন্ধুরা, অনেক উপকারের জিনিস এগুলো, অনেক উপকার। আর কম ঝাল মশলা দিয়ে, হ্যাঁ, কম তেল দিয়ে বানানো। এখন তো সব মানুষের শরীরেও বিভিন্ন রোগ না বন্ধুরা, তো কম তেল কম ঝাল মশলা দিয়ে খাওয়াটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। সেই জন্য আমি ওই রকমই ভিডিও বানাচ্ছি, নর্মাল ঘর ধরে। আমরা এক আধ দিন খুব করে খাওয়া দাওয়া করি, হয়তো রিচ খাওয়া দাওয়া করলাম, ঘি টি এটা সেটা দিয়ে, সে এক আধ দিনের আলাদা। আমি ডেলি যে খাওয়া দাওয়া, ডেলি আমাদের সংসারে যে রান্না বান্না হয়, আমি সেই ভিডিও নিয়ে আসি তোমাদের সাথে, কোনো আলাদা করে না, কোনো হাইফাই না। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও। আর চলো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কিছুটা বাসি কাজ হয়েছে, ঘর দোর মোছা আর করা। সকালবেলা এই যে উঠে সব কাপড় চোপড় ধুয়ে সব কিছু রোদে দেওয়া হলো, কাপড় চোপড় ধুয়ে সব কিছু রেডি করে হলো। আর আমি ছাদে এসেছি সব মিলতে। চলো, ছাদের পরিবেশটা এত ভালো লাগে সকালবেলা বন্ধুরা, কি বলবো তোমাদের, পরিবেশটা দারুণ লাগে। আর আমি ওই জন্য ছাদে এসে ভিডিও বানাই সকালবেলা। আর আমাদের তো গ্রাম, খুব সুন্দর দেখতে লাগে, কি বলবো। চলো চলো একটা নতুন রান্না নিয়ে চলে আসছি তোমাদের সাথে গল্প করতে। আজকে বানাবো আমি মোচা দিয়ে আর শুশুনি, মানে সজনা শাক, যে শাক আছে ডাঁটা হয় না, সেই শাক দিয়ে মোচা দিয়ে আমি ভাজা বানাবো। তোমরা বন্ধুরা খেয়ে দেখবে, একদম গ্রাম্য পদ্ধতিতে। এতে কোনো হাইফাই নেই, এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, জানো। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো মোচা দিয়ে সজনা শাক ভাজা। এই খাবারগুলো না গ্রাম বাংলার খাবার, এগুলো শহরের লোকেরা জানে না খেতে। আর জানলেও কোথা থেকে পাবে সজনা শাক, মানে সজনা ডাঁটার যে শাক, সেই শাক কোথা থেকে পাবে? পাবে না তো। তো আর মোচা, মোচা ধরো বাজার থেকে কিনতে গেলে শুকনো, এগুলো হচ্ছে আমাদের গ্রামের একদম টাটকা মোচা, আমাদের গাছের কলার মোচা। তো আজকে আমি তোমাদের দেখাবো সজনা শাক দিয়ে মোচা। সবাই তো চিকেন, পোলাও এসব করে দেখায়, আমি কিন্তু নর্মাল খাবার দাবার করে দেখাবো, যেগুলোতে খুব খরচা কম আর খেতেও ভীষণ ভালো আর খুবই উপকার। তো চলো বন্ধুরা, আমি মোচা আর সজনা শাক ভাজবো, দেখো বন্ধুরা। এই মোচাটা কালকে ছাড়ানো হয়েছে, একটা বড় গোটা মোচা ছাড়ানো হয়েছে, কিছুটা রেখে দিয়েছি তোমাদের আর একটা রেসিপি করে দেখাবো, আর কিছুটা নিয়েছি ভাজা করব বলে। আর এই যে সজনে শাক, গাছ থেকে কালকে টাটকাই পেরে এনে দিয়েছিল, আমি পলিথিনে রেখেছি। সজনে শাক রেখে দিলে পাতা ঝরে যায়, সেই জন্য পলিথিনে করে রেখেছি। চলো দেখাই, সব কিছু রেডি করে দেখাচ্ছি। আর আমি মোচাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। মোচাগুলো কুচি কুচি করে কাটবে, যত সরু করে কাটবে তত জিনিসগুলো ভালো খেতে লাগবে, জানো বন্ধুরা, আর দেখতেও ভালো লাগবে অবশ্যই। আর সজনে পাতাটা কাটতে হয় না, ওটা সেদ্ধ করে নিতে হয় ভালো করে, তো আমি সেটা করে নেব। তো চলো মোচাগুলো কেটে নিই। মোচাগুলো তোমাদের ছাড়িয়েই ফ্রিজে রাখা ছিল, ছাড়িয়ে মানে মোচার যে মাথায় যে টুপির মতো থাকে, যে ওগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। শুধু মোচাটা আছে, রেডি করা আছে, খালি ওটাকে কেটে নিতে হবে, বুঝেছো, নাহলে তো ওটা ছাড়াতে যেত। তো আমি কালকে সময় করে বসে রেডি করে ছাড়িয়ে নিয়েছিলাম মোচাটা, কারণ মোচা বেছে পড়াটা অসম্ভব হয়ে যাবে না, সকালবেলা তাড়াতাড়ি বেরোবে, খাবার তৈরি করার টাইমে হবে না। তাই জন্য আমি কী করেছিলাম, মোচা গুছিয়ে সবসময় ফ্রিজে রেখে দিই, যখন রান্না করি খালি কেটে গুছিয়ে নিয়ে রান্না করি।
দেখো বন্ধুরা, মোচাটাও কুটে নিয়েছি সরু সরু ছোটো ছোটো করে। আর এই যে শাক দেখেছো, সজনা শাক। চলো এটাকে আগে সিদ্ধ করব। চলো জলটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিতে হবে সজনা পাতাগুলো বন্ধুরা, একটু ভাপিয়ে নিতে হয়, একদম ডাইরেক্ট ভাজলে কচকচ করবে। আর মোচা তো ভাপিয়ে নিতেই হবে। চলো দেখো সেদ্ধ হয়েই এসেছে, মোচা আর শাকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার ছেঁকে নিয়ে এবার ভাজবো। পেঁয়াজ রসুন আর লঙ্কা কুটে নিয়েছি, ভালো করে ভাজবো। ভেজে তারপর চলো পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা। এতে পেঁয়াজ একটু বেশি দিতে হয় বন্ধুরা। চলো দিয়ে দিই। চলো হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। দেখো ভাজা হয়ে গেছে, দেখেছো কীরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দিয়ে গরম ভাত দারুণ খেতে লাগবে বন্ধুরা। খুব সহজ পদ্ধতিতে ভাজা করলাম, কিন্তু পদ্ধতিটা সহজ কিন্তু খেতে দারুণ লাগে এটা। বন্ধুরা তোমরা করে খাবে ঘরেতে, তখন আমাকে বলবে যেটা কেমন খেতে, বুঝেছো? আর মোচা আছে আর সজনে শাক, তো কোনো কথাই হবে না। বন্ধুরা আমার এই রান্নার ভিডিও কেমন লাগছে একটু কমেন্টে জানাবে প্লিজ। আর খুব নর্মাল রান্নাবান্না আমি করি, খুব হাইফাই করি না। চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো। টাটা।